আজ আবার একটা অন্য রকমের ওলের রেসিপি। মাত্র 2 পিস মাছ আর ওল দিয়ে অভাবের সংসারে মা তৈরি করতেন পুরো পরিবারের জন্য। অত্যন্ত লোভনীয় স্বাদের একটি রেসিপি, একদম মাংসের স্বাদও হার মানবে। নমস্কার বন্ধুরা, রূপাস প্ল্যান ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। ওলের তো আপনারা অনেক রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে এই রেসিপিটির স্বাদ এতটাই লোভনীয় যে যারা কোনো দিন ওল খেতে পছন্দ করেন না তারাও দেখবেন কতটা মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য এখানে দেখুন বন্ধুরা, নিয়েছি আমি 500 গ্রাম ওল। সেটাকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 পিস কাতলা মাছের পেটি। এবার যেটা করতে হবে, মাছ দুটোকে আলাদা একটা পাত্রে তুলে নিতে হবে। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর তারই সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। মাছটাকে তো নুন হলুদ মাখিয়ে নেবই, আর তারই সাথে এই ওলটার মধ্যেও খুব অল্প পরিমাণ একটু নুন দিয়ে ভালো করে ওলটাকেও মাখিয়ে নেব। সুন্দর মতো করে ওলটাকে বেশ নুন মাখিয়ে কিছু সময়ের জন্য এটা রেখে দিতে হবে। এটা মায়ের হাতের এই রান্নাটা খুব মিস করি। আমি এটা মাঝে মধ্যেই করি বন্ধুরা, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই রকম বর্ষার দিনগুলোতে যেদিন খুব কম পরিমাণ মাছ বাড়িতে থাকতো, আমার মা কিন্তু এরকম 2-1 পিস মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতেন। এত ভালো হয়। ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন বা নিরামিষভাবেও খেয়েছেন। একবার এইভাবে খেয়ে দেখবেন, তারপর কতটা ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যেতে ভুলবেন না। ওলটাতে নুন মাখিয়ে নিতে হবে, আর এই মাছটাতেও এইভাবে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। যদি রুই মাছ হাতের কাছে থাকে, রুই মাছ দিয়েও কিন্তু এটা করতে পারেন, কারণ রুই আর কাতলার স্বাদটা অনেকটাই একই রকম। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। অবশ্যই এই রেসিপিটি সর্ষের তেলে করতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছ দুটো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে রাখা মাছ দুটো একটু ঠান্ডা হতে হতে ততক্ষণে এদিকে ওলটা থেকে দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে। এইবার এই তেলের মধ্যে ওলের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন বিভিন্ন রকমের রেসিপিগুলো পেতে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, আমার আজকের এই পুরোনো দিনের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন এইরকম নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অনেক আগেই এই কাজটা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সকল বন্ধুদের জন্য রইল অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ওলগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। এই রকম দেখুন ঢাকা চাপা দিয়ে ওলটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে কি হবে, ওল তো আপনারা সবসময় সিদ্ধ করে অল্প ভাপিয়ে রান্না করেন, এইভাবে ঢেকে ঢেকে ভাজা করলে কিন্তু ওলটা খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে আর বেশ ভাজাও হয়ে যাবে। আবারও ঢেকে দিচ্ছি, আরও একটু ভাজা হবে। ততক্ষণে এদিকে মাছের পিসগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে বেশ অনেকটাই। এবার এগুলো থেকে ভালো করে কাঁটা বেছে নিতে হবে। এই রকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এইবার ওলগুলোকে তুলে নিতে হবে। ওলগুলো তুলে নিয়ে এবার এই তেলের মধ্যেই আমি একটা আলু এইভাবে
বড় সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম। এবার এই আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। কাঁটাগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। পেটি মাছ ছিল বলে খুব একটা অসুবিধা হয়নি। এইবার মিক্সির বাটির মধ্যে এই বেছে রাখা মাছটা নিয়ে নিলাম। একদম অন্যরকম দুর্দান্ত লোভনীয় স্বাদের একটি রেসিপি আজ শেয়ার করছি বন্ধুরা। সহজভাবেই দেখাচ্ছি, অন্য দিনের মতোই আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা, আর তারই সাথে কয়েক কোয়া রসুন। এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে মিহি পেস্ট একটা এই যে তৈরি করে নিলাম। আলুগুলোও দেখুন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওলের ওপরে আলুগুলোকেও তুলে নিতে হবে। এইবার এই তেলের ওপরে আর একটু পরিমাণ তেল আমি বাড়িয়ে দিলাম। এইবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর তারই সাথে দেখুন ফাটিয়ে নেওয়া গোটা গরম মশলা আর অল্প একটু জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এইবার যে মশলাটা পেস্ট করলাম সেটা দিয়ে দিই। এইবার মিক্সির বাটিটা ধুয়েও আর একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি, আর তারই সাথে একেবারে দিয়ে দেব আমি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে এখানে দেখুন নিয়ে নিয়েছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচের থেকে কম একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার আজকের এই লোভনীয় স্বাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। আর যে সকল বন্ধুরা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, যদি রেসিপি ভালো লাগে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ আমার পেজটা ফলো করা। মশলাটা এইভাবে একটু কষানো হয়ে গেলে এইবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে নেব। একদম এই রকম শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা করে মশলাটা যেই কষানো হয়ে যাবে, এইবার ভেজে রাখা ওল আর আলু দিয়ে দিতে হবে। মশলাটা কষানোর সময় বন্ধুরা এত সুন্দর ফ্লেভার আসছে যে কি বলবো, ভীষণ সুন্দর ফ্লেভার আসছে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন বন্ধুরা। আমি বলছি আপনাদের ভীষণ ভালো হয় খেতে। এটা যেমন ভাতের সাথে ভালো লাগবে, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে তো সবসময়ই খান, একবার এইভাবে কাতলা মাছ দিয়ে করে খেয়ে দেখবেন। একদম নতুন ধরনের একটি রেসিপি। সব কিছু একটু মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। ওল আর আলু আমার ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়েই গেছে, প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। যেটুকু পরিমাণ বাকি আছে সিদ্ধ হতে, এবার জল দিয়ে ঢেকে রান্নাটা আমি করে নেব। 3 মিনিট পরে দেখুন ঢাকা চাপাটা খুলে শেয়ার করছি কত সুন্দরভাবে ওল আলু সব আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ঠিক তাই বন্ধুরা, ভীষণ লোভনীয় টেস্টি টেস্টি একটি রেসিপি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ঘি। এই ঘিটা একদম অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন
এটা স্কিপ করে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, সব শেষে দিয়ে দেব ওপর থেকে একটু ধনেপাতা কুচি। ব্যাস, একদম রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ওলের রেসিপি। এবার ভাত দিয়ে কিংবা রুটি পরোটা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে পরিবেশন করুন। যে কোনো দিন ওল খায় না তার পাতেও একবার দিয়ে দেখুন, একদম চেয়ে চেয়ে চেটে পুটে খেয়ে নেবে। আর বারবার আপনাকে অনুরোধ করবে ঠিক এইভাবে তৈরি করার জন্য। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মায়ের মতো করে এই ইউনিক ওলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে আমার অনুরোধে একবার তৈরি করে দেখবেন, একদম মাংসের স্বাদকেও হার মানাবে, এটুকু জোর দিয়ে আমি বলতে পারি। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।